আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে নোটিশ রাইটিং শেখাবো। একটি মাত্র নোটিশ দিয়ে কিভাবে সকল নোটিশ লেখা যায় তার নিয়মটুকু শিখিয়ে দিব। সাথে সাথে আমি তোমাদের জন্য টপ 7 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার উত্তর সহকারে দিয়ে দিব, ওই একটি মাত্র ফর্মুলা ইউজ করে। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য যে শিওর পাস বইটি বের করেছিল, রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বই, স্ক্রিনের মধ্যে যে বইটি দেখতে পাচ্ছ এই বই থেকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য রাইটিং ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। রাইটিং ক্লাস 1 জনের সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ। তো দেখো, আজকে শেখাবো একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার টেকনিক এবং টপ 7 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এগুলো থেকে আমি তোমাদেরকে বলতেছি 100% কমন আসবে, 100% তোমরা কমন পাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা অফার দিয়েছি, অফারটা আগে বলে নেই। রকিবুল 24 পাবলিকেশনের বইটির দাম ছিল আগে 550 টাকা, এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে বইটির মূল্য মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমাদের কিন্তু রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে বইটি আছে, শিওর পাস রয়্যাল এডিশন যে বই, এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। বইটির মূল্য মাত্র 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো। এসএমএস করে লিখবা 350 টাকা। তোমাদের জন্য আরো সুখবর, তোমাদের জন্য অনলাইন পেড কোর্সের ব্যবস্থা রয়েছে। তোমরা যারা যারা অনলাইন পেড কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করো। কোর্স ফি মাত্র 500 টাকা। তোমরা চাইলে পেইড কোর্সেও ভর্তি হতে পারো, একদম লাইভ ক্লাস করানো হয়। যেমনটি বলেছিলাম, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এবছর ইনশাআল্লাহ নোটিশ রাইটিং পরীক্ষা আসবে। তো বুঝতেই পারতেছো এই নোটিশ রাইটিং তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি মূলত তোমাদের কাজকে একটা নোটিশ দিয়ে মোট 60টি নোটিশের উত্তর করে দিব। তো দেখো, প্রথমে লিখে দিয়েছি আনসার টু দ্য কোশ্চেন নং 3। তোমাদের নোটিশ রাইটিং কিন্তু 3 নম্বর আইটেমে থাকে, তাই আমি লিখে দিয়েছি আনসার টু দ্য কোশ্চেন নং 3। নোটিশ রাইটিং অবশ্যই একটা সুন্দর করে বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে লিখবা রকিবুল 24 কলেজ। এখন দেখো, প্রশ্নে যদি কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজের নাম দিতে হবে, আর কলেজের নাম উল্লেখ না থাকলে লিখে দিবা রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা। এরপরে দেখো লিখবা অফিস অফ দ্য প্রিন্সিপাল, অফিস অফ দ্য প্রিন্সিপাল। এরপরে ওয়েবসাইট লিখবা, দেখো ওয়েবসাইট লিখে দিয়েছি www.rokibul24college.edu.bd। এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, এইভাবে ইউআরএল দিয়ে লিখে দিবা। এরপরে তোমাদেরকে লিখতে হবে রেফারেন্স। রেফারেন্স কি? অর্থাৎ রেফারেন্স দিয়ে তোমরা প্রথমে এখানে দুটো লেটার লিখবা। আমি লিখেছি সিআর, তোমরা এখানে চাইলে এমএন বা যে কোনো লেটার লিখতে পারো। এরপরে লিখবা 2026, এরপরে স্ল্যাশ দিয়ে লিখবা 015। তো দেখো, রেফারেন্স মানে কি? রেফারেন্স হলো প্রতিটি নোটিশ প্রকাশিত হওয়ার পরে প্রতিটি নোটিশের কিন্তু একটা করে কলেজের মধ্যে এরকম একটা করে একটা বই আছে, সেই বইয়ের মধ্যে কোন পৃষ্ঠায় এই নোটিশটি আছে সেটি হলো রেফারেন্স। এই রেফারেন্স নাম্বার দিয়ে নোটিশটি সঠিক না ভুয়া সেটি কিন্তু যাচাই করা যায়। এই জন্য অবশ্যই নোটিশ রাইটিংকে রেফারেন্স দিতে হবে। এরপরে দেখো ডেট দিয়েছি মার্চ 5, 2026। প্রথমে মাসের নাম লিখতে হবে, এরপরে তারিখ লিখতে হবে, এরপরে কমা দিয়ে সালটি লিখতে হবে। এরপরে দেখো সাবজেক্টে তোমরা কি লিখবা? সাবজেক্টে তোমাদেরকে লিখতে হবে নোটিশ অ্যাবাউট। নোটিশ অ্যাবাউট দিয়ে তোমাদেরকে কি লিখতে হবে? দেখো আমি এখানে লিখে দিয়েছি, দেখো নোটিশ অ্যাবাউট। তো দেখো এখানে দিতে হবে নোটিশ অ্যাবাউট দিয়ে প্রশ্নে উল্লেখিত বিষয় বা টপিকের নাম, অর্থাৎ এই নোটিশটি কি সম্পর্কে তার নাম বা টপিকের নামটি লিখতে হবে।
টপিকটা যদি স্টাডি ট্যুর হয় তাহলে লিখবে নোটিস অ্যাবাউট ফর বা নোটিস অ্যাবাউট দিয়ে লিখতে হবে স্টাডি ট্যুর। একটু পরে আমি তোমাদেরকে প্রশ্নের সমাধান করে দিব, তখন তোমরা এটি আরো ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো এখন তোমাদেরকে কি লিখতে হবে, দেখো এখন তোমাদেরকে লিখতে হবে সাবজেক্টের পরে লিখবা ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য অল দ্য স্টুডেন্ট। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অথবা টিচার্স, যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। অর্থাৎ এই নোটিশটি যদি স্টুডেন্টের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখবে স্টুডেন্টস, আর টিচারের উদ্দেশ্যে লেখা হলে লিখবা টিচার্স। যদি উভয়ের উদ্দেশ্যে লেখা হয় তখন লিখবে স্টুডেন্টস, এখানে লিখে দিবা এন্ড স্টুডেন্টস এন্ড টিচার। এরপরে দেখো অফ দিস ইনস্টিটিউশন দ্যাট, অর্থাৎ এত দ্বারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে, বা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে প্রশ্নের উল্লেখিত বিষয়ের একটি বা দুটি বাক্য শর্টকাট বিবরণ লিখতে হবে। একটু পরে বিবরণটি কিভাবে লিখবা সেটি আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এরপর তোমাদেরকে লিখতে হবে অল কনসার্ন স্টুডেন্টস অথবা টিচার, যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। আর expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। এরপরে লিখবা all concerned students অথবা টিচার are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। অর্থাৎ এই বিষয়ে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অর্থাৎ সচেতন থাকতে বলা হয়েছে এবং যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা মানার জন্য বলা হয়েছে, সেটা কিন্তু এখানে বলা আছে। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, এরপরে অবশ্যই তোমরা এভাবে ডট ডট দিবা, দিয়ে এখানে একটা সিগনেচার ইউজ করবে। আমি লিখেছি দেখো রকিবুল, তোমরা যে কোনো ধরনের সিগনেচার ইউজ করতে পারো, তোমরা এইভাবে যে কোনো একটা সিগনেচার ইউজ করবা। এরপরে লিখতে হবে প্রিন্সিপাল, লিখতে হবে প্রিন্সিপালের নাম রকিবুল ইসলাম, রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা 1216। প্রিয় শিক্ষার্থীরা, এই একটি মাত্র ফর্মুলা দিয়ে তোমরা পৃথিবীর যে কোনো ধরনের নোটিশ রাইটিং লিখতে পারবা। এখন দেখো আমি তোমাদেরকে কিছু 60টি প্রশ্নের সমাধান করে দিব, তাহলে আর নোটিশ রাইটিং নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। প্রথমটি দেখো, কোন অনুষ্ঠান বা দিবস পালনের ক্ষেত্রে, হতে পারে 21শে ফেব্রুয়ারি বা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি অথবা স্বাধীনতা দিবস, বা যে কোনো ধরনের দিবস যদি উদযাপন হয় তাহলে তোমরা নোটিশটি কিভাবে লিখবা। তো দেখো প্রথম অংশটি ঠিক থাকবে, রেফারেন্সে ঠিক থাকবে। এরপরে দেখো ডেট, তো দেখো এই ডেটটি কিন্তু একটু গুরুত্বপূর্ণ, যে দিবসটি যেই ডেটের, দেখো এখানে কিন্তু দেওয়া আছে কি, এখানে প্রশ্নটি হলো কি 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি কিন্তু 21 তারিখে হবে। 21শে ফেব্রুয়ারি কত তারিখে হবে? 21 তারিখে হবে। দেখো এখানে হলো 21 ফেব্রুয়ারি, কিন্তু এখানে দিয়েছি মার্চ, তাহলে কিন্তু হবে না। এই ডেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ দিবসের সাথে মিল রেখে এখানে ডেটটি বসাতে হবে। যেহেতু 21শে ফেব্রুয়ারি, তাহলে তোমাদের এখানে লিখতে হবে ফেব্রুয়ারি লিখতে হবে 20, ফেব্রুয়ারি 20 দিয়ে লিখতে হবে 2026, এভাবে ডেট লিখতে হবে। এখানে ডেট যদি তুমি মার্চ 5, 2026 দাও তাহলে হবে না, দিবস যে ডেটের হবে তার একদিন আগের ডেট উপরে ইউজ করবা। তো দেখো সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট লিখে দিয়েছি নোটিস অ্যাবাউট কি সম্পর্কে, দ্য অবজারভেশন অফ 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উদযাপন সম্পর্কে একটা নোটিশ। তো দেখো 21শে ফেব্রুয়ারি কিন্তু শুধুমাত্র যে স্টুডেন্ট উদযাপন করে তাই নয়, স্টুডেন্টস এবং টিচার উভয়ে কিন্তু 21শে ফেব্রুয়ারি উদযাপন করে। তাই লিখে দিয়েছি দেখো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দা স্টুডেন্টস এন্ড টিচার অফ দিস ইনস্টিটিউশন দ্যাট। এরপরে দেখো মূল যে বিষয় লিখতে বলছিলাম, মূল বিষয় এখানে কিন্তু লিখে দিয়েছি দেখো, আওয়ার কলেজ ইজ গোয়িং টু observe the International Mother Language Day on 21 February at our college premises। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি কি উদযাপন হবে। এরপরে দেখো everyone is
রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এভরিওয়ান অর্থাৎ সবাইকে, ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, সবাইকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে, যেহেতু স্টুডেন্ট এবং টিচার উভয়ের উদ্দেশ্যে তাই লিখে দিয়েছি স্টুডেন্টস অ্যান্ড টিচার। All concerned students and teachers are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। এবং পরের যে অংশটুকু অর্থাৎ সিগনেচার এবং সাইন, পরের অংশটুকু কিন্তু ঠিক থাকবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 2 নম্বর প্রশ্নে। তো দেখো 2 নম্বর প্রশ্নটি কি? 2 নম্বর প্রশ্নটি হলো সতর্কীকরণ বা নিয়মের ক্ষেত্রে, যেমন মোবাইল ফোন ওয়ার্নিং। মোবাইল ফোন ওয়ার্নিং অর্থাৎ ক্লাস শ্রেণীকক্ষে মোবাইল ফোন বন্ধ বা ব্যবহার বন্ধ সম্পর্কে নোটিশ। তোমরা জানো যদি শ্রেণীকক্ষে কেউ মোবাইল ইউজ করে আর যদি মোবাইল ফোনটি বেজে ওঠে তাহলে কিন্তু ক্লাসটা বিঘ্ন ঘটে। এই কারণে এখানে মোবাইল ফোন সতর্ক সম্পর্কে নোটিশ যদি আসে তাহলে কিভাবে লিখবা? প্রথম অংশটুকু ঠিক থাকবে, রেফারেন্স ঠিক থাকবে, ডেটটিও ঠিক থাকবে। এরপরে দেখো সাবজেক্টে লিখতে হবে নোটিস অ্যাবাউট। নোটিস অ্যাবাউট কি সম্পর্কে? ওয়ার্নিং अगेंस्ट দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ এই নোটিশটি হলো শ্রেণীকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ সম্পর্কে একটা ব্যবহার বা নিষিদ্ধ সম্পর্কে একটা নোটিশ। তো দেখো এই নোটিশটি মোবাইল ফোন কিন্তু যদি শিক্ষক এবং শ্রেণী উভয়ে কিন্তু কি করে ক্ষতিগ্রস্ত করে ক্লাসকে, তাই কিন্তু এই নোটিশটি স্টুডেন্টস এন্ড টিচার্স উভয়ের উদ্দেশ্যে লিখতে হবে। দেখো লিখে দিয়েছি, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু all the students, it is hereby notified to all the students and teachers of this institution that। এরপরে মূল বিষয় কি লিখে দিয়েছি দেখো, ইউজিং মোবাইল ফোনস ডিউরিং ক্লাস আওয়ার্স ইন স্ট্রিক্টলি প্রহিবিটেড। দেখো এখানে বলা আছে ইউজিং মোবাইল ফোনস ডিউরিং ক্লাস আওয়ার্স ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষক এবং শিক্ষার্থীগণকে অবহিত করা যাচ্ছে যে ইনস্টিটিউশনের ক্লাস সময়কালে, ক্লাস চলাকালীন বা ক্লাস সময়ে মোবাইল ফোন ব্যবহার করা স্ট্রিক্টলি প্রহিবিটেড অর্থাৎ একদম নিষিদ্ধ। এরপরে দেখো ইফ এনিওয়ান ইজ যদি কেউ এটা করে, found is anyone is found using a mobile phone in the classroom যদি কারো কাছে মোবাইল ফোন পাওয়া যায় ক্লাসরুমে, strict disciplinary action will be taken against him অথবা her। অর্থাৎ তার বিরুদ্ধে কি করা হবে? কঠোর ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের যে অংশটুকু all concerned students and teachers are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। পরের যে অংশটুকু সেই অংশটুকুও কিন্তু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, একই মাত্র ফর্মুলা ইউজ করে কিন্তু আমি এগুলো উত্তরগুলো লিখে দিচ্ছি। এবার চলে যাব 3 নম্বরে। 3 নম্বরটি দেখো পরীক্ষা সংক্রান্ত, যেমন টেক্সট এক্সামিনেশন। প্রথম অংশটুকু ঠিক থাকবে, সাবজেক্টে লিখবা নোটিস অ্যাবাউট দ্য আপকামিং টেক্সট এক্সামিনেশন, অর্থাৎ সামনে আগত টেক্সট এক্সামিনেশন সম্পর্কে নোটিস। তো দেখো পরীক্ষায় যদি নোটিস অর্থাৎ টেক্সট এক্সামিনেশন, পরীক্ষা কিন্তু শুধুমাত্র স্টুডেন্টের হয়, তাই এখানে জাস্ট স্টুডেন্ট লিখতে হবে, টিচার্স লেখা যাবে না। ইট ইজ হেয়ারবাই নোটিফাইড to all the students, it is hereby notified to all the students of this institution that দিয়ে মূল বিষয় লিখে দিয়েছি দেখো, the text examination for the students of honors second year will commence on March 10, 2026। এখানে দেখো কয় তারিখ আছে? 5 তারিখ, অর্থাৎ 5 তারিখে আরো 5 দিন পরে, অর্থাৎ পরীক্ষার কিন্তু 5 থেকে 6 দিন আগে নোটিশ প্রকাশিত হয়, তাই আমি এখানে দিয়েছি 10 মার্চ 2026। এত দ্বারা সকল এই ইনস্টিটিউশনের বা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশে অনার্স সেকেন্ড ইয়ারের টেস্ট পরীক্ষা 10 মার্চ 2026 কি হবে? অনুষ্ঠিত হবে। All students must collect their admit cards from the college office। সকল শিক্ষার্থীদের তাদের অ্যাডমিট কার্ড কলেজ অফিস থেকে গ্রহণ করার জন্য বলা হলো। পরের অংশটুকু ঠিক থাকবে,
all concerned students are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction. পরের যে সিগনেচার এবং সাইন সেটিও ঠিক থাকবে। এবার চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি দেখো 4 নম্বর প্রশ্ন, ছুটি বা বন্ধের জন্য অর্থাৎ সামার ভ্যাকেশন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি কিন্তু তোমাদেরকে একটি মাত্র ফর্মুলা ইউজ করে সবগুলো প্রশ্নের উত্তর করে দিচ্ছি। এরকম সহজ ভাষায় কেউ কিন্তু তোমাদেরকে পড়াতে পারবে না। তো দেখো এই প্রশ্নটির উত্তর ছুটি বা বন্ধের ক্ষেত্রে। তো দেখো আমি এখানে সাবজেক্ট লিখেছি, কি লিখেছি, নোটিস অ্যাবাউট দা ক্লোজেস অফ দ্য কলেজ ডিউ টু সামার ভ্যাকেশন। অর্থাৎ সামার ভ্যাকেশনের জন্য কলেজ বন্ধের একটা নোটিশ। তো দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে it is hereby notified to all the students of this institution that, এরপরে মূল বিষয়, our college will remain closed from March 6 মার্চ, যেহেতু এখানে 5 তারিখ দিয়েছি 5 তারিখে 1 তারিখ পরে দিতে হবে, 6 মার্চ 2026 টু মার্চ 25 2026 on account of summer vacation। এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ বা এই কলেজ 6 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 সামার ভ্যাকেশনের জন্য কি থাকবে, বন্ধ থাকবে। ক্লাসেস উইল রিজিউম নরমালি অন মার্চ 26 2026। অর্থাৎ ক্লাস আবার নরমালি ভাবে অর্থাৎ সাধারণভাবে ক্লাস শুরু হবে 26 মার্চ 2026 থেকে, আবার নরমালি ক্লাস শুরু হবে। এরপরে পরের যে অংশটুকু, all concerned students are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। পরের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, ওয়ার্নিং স্টুডেন্টস অ্যাগেইনস্ট অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতির জন্য সতর্কতা। তো দেখো নোটিসের সাবজেক্ট কি লিখবা, নোটিস অ্যাবাউট ওয়ার্নিং অ্যাগেইনস্ট অ্যাবসেন্স ইন ক্লাসেস, অর্থাৎ ক্লাসে অনুপস্থিত থাকার জন্য ওয়ার্নিং। তো দেখো মূল বক্তব্য তোমরা কি লিখবা, প্রথম যে অংশটুকু, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন দ্যাট, এই অংশটুকু ঠিক থাকবে। এরপরে লিখতে হবে মেনি অফ ইউ আর ফ্রিকুয়েন্টলি অ্যাবসেন্ট ফ্রম ক্লাসেস। এখানে বলা আছে এত দ্বারা সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে তোমাদের মধ্যে কিছু শিক্ষার্থী ক্লাসে কি থাকে, ফ্রিকুয়েন্টলি মানে সর্বদাই কি থাকে, অনুপস্থিত থাকে। এরপরে দেখো দিস ইজ ভেরি হার্মফুল টু ইউর স্টাডিজ, এটি তোমাদের শিক্ষার্থী বা শিক্ষার জন্য খুবই ক্ষতিকর। এরপরে লিখতে হবে অল স্টুডেন্টস মাস্ট অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস রেগুলারলি, সকল শিক্ষার্থীকে ক্লাসে অবশ্যই অনুপস্থিত থাকার জন্য বলা হলো। ইফ এনিওয়ান ইজ অ্যাবসেন্ট, কেউ যদি অনুপস্থিত থাকে উইদাউট এ ভ্যালিড রিজন, অর্থাৎ উপযুক্ত কারণ ছাড়া যদি কেউ অনুপস্থিত থাকে, স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেইনস্ট হিম অথবা হার, তার বিরুদ্ধে কি করা হবে, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরের যে অংশটুকু, অল কনসার্ন স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু বি অ্যাওয়ার অফ দিস ম্যাটার and strictly comply with the necessary instruction। পরের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু প্রতিটি প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, এগুলো থেকে কিন্তু তোমরা 100% কমন পাবা। 6 নম্বরটি দেখো, অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর, অর্থাৎ কলেজে শিক্ষা সফরের জন্য একটা যদি নোটিশ লিখতে বলে তাহলে তোমরা সেটি কিভাবে লিখবা। তো দেখো প্রথমে লিখতে হবে অ্যানসার টু দ্য কোশ্চেন নং 6, যেহেতু এটা 6 প্রথম অংশটুকু ঠিক থাকবে, রেফারেন্সও ঠিক থাকবে, ডেটও ঠিক থাকবে। নোটিশে লিখতে হবে, সাবজেক্টে লিখতে হবে নোটিস অ্যাবাউট অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর, অর্থাৎ শিক্ষা সফর সম্পর্কে, আয়োজন সম্পর্কে একটা নোটিশ। তো দেখো এরপরে তোমাদেরকে কি লিখতে হবে, লিখতে হবে ইট ইজ হেয়ারবাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউশন দ্যাট, এই অংশটুকু আগের অংশটুকুই থাকবে, পরে লিখতে হবে আওয়ার কলেজ গোয়িং টু বি অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর টু কক্সবাজার অন 15 মার্চ 2026। তো দেখো এখানে 5 তারিখ দিয়েছি, অর্থাৎ স্টাডি ট্যুরের নোটিশ কিন্তু অবশ্যই 10 থেকে 15 দিন আগে দিতে হয়, তাই আমি এখানে 10 দিনের পরের ডেট দিয়েছি।
অর্থাৎ এত দ্বারা এই কলেজের সকল শিক্ষার্থীগণকে জানানো যাচ্ছে যে আমাদের কলেজ স্টাডি ট্যুর অর্থাৎ শিক্ষা সফরের জন্য কক্সবাজার যাবে, অর্থাৎ আয়োজন করবে কক্সবাজারে 15 মার্চ 2026-এ। দ্য ট্যুর ফি ইজ টাকা 2000, অর্থাৎ ট্যুর ফি হলো 2000 টাকা পার স্টুডেন্ট। প্রত্যেক শিক্ষার্থীদের জন্য ট্যুর ফি মাত্র 2000 টাকা। এরপরে দেখো, ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার নেমস and the fee to the college office by 10 মার্চ 2026। অর্থাৎ যারা আগ্রহী শিক্ষার্থীদেরকে তাদের নাম সহ যে ফি 2000 টাকা, সেই ফি সহ কলেজ অফিসে 10 মার্চ 2026-এর মধ্যে দেওয়ার জন্য বলা হলো। এরপরে দেখো, আমি যে বাংলা অনুবাদগুলো করতেছি যেগুলো জাস্ট বোঝার জন্য, একুরেট কিন্তু বাংলা অনুবাদ করতেছি না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি অনুবাদগুলো করতেছি। এরপরে দেখো, all concerned students are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। পরে যে সিগনেচার এবং সাইন সেটি কিন্তু ঠিক থাকবে। এবার চলে যাব আজকের ক্লাসের সর্বশেষ নোটিশ। আজকের ক্লাসের সর্বশেষ নোটিশ। তো নোটিশটি দেখো, নোটিশটি হলো টিচার আনএবল টু টেক ক্লাস ডিউ টু ইলনেস, অর্থাৎ অসুস্থ থাকার জন্য টিচার তার ক্লাস নিতে পারবে না, সে সম্পর্কে একটা নোটিশ। তো দেখো, প্রথমে লিখতে হবে এই অংশটুকু ঠিক থাকবে, রেফারেন্স এবং ডেট এটিও ঠিক থাকবে। সাবজেক্টের জায়গায় লিখতে হবে নোটিশ অ্যাবাউট দা ক্যান্সেলেশন অফ টুডেস ইংলিশ ক্লাস, অর্থাৎ নোটিশ অ্যাবাউট দা ক্যান্সেলেশন অফ টুডেস ইংলিশ ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটি কি থাকবে, বাতিল সম্পর্কে একটা, ইংলিশ ক্লাসটি বাতিল সম্পর্কে একটা নোটিশ। এরপরে দেখো তোমাদেরকে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে ইট ইজ hereby notified to all the students of this institution that, এই অংশটুকু ঠিক থাকবে। এরপরে লিখতে হবে our respected English teacher মিস্টার রহিম, তুমি চাইলে এখানে তোমার নামটিও দিতে পারো, is sick today, অর্থাৎ our respected English teacher মিস্টার রহিম is sick today। এত দ্বারা এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আওয়ার, অর্থাৎ তোমাদের রেসপেক্টেড সম্মানী টিচার মিস্টার রহিম টুডে স্টিক, অর্থাৎ আজকে কি আছে, সিক আছে, আজকে অসুস্থ আছে। সো হি ইজ আনএবল টু টেক হিজ ক্লাসেস, সুতরাং সে তার ক্লাসটি নিতে পারবে না। হিজ ক্লাসেস ফর টুডে আর ক্যান্সেলড, অর্থাৎ আজকে তার ক্লাসটি বাতিল করা হলো। এরপরে দেখো আদার ক্লাসেস উইল রান নরমালি, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই কি হবে, নরমালি ভাবে চলবে, অর্থাৎ সাধারণভাবে পরের ক্লাসগুলো হবে। পরের যে অংশটুকু all concerned students are expected to be aware of this matter and strictly comply with the necessary instruction। পরের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। এরপরে দেখো এখানে দেখো সাইন এবং সিগনেচার যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখো কিন্তু ধরে ধরে একদম আমি তোমাদেরকে প্রতিটি প্রশ্ন ধরে ধরে একদম সহজভাবে শেখালাম। এভাবে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, নোটিশ রাইটিং এত সহজভাবে তোমাদেরকে কেউ শেখাতে পাবে না, এতটুকু আমি কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আর ভাষাগুলো দেখো, আমি যে এখানে ভাষাগুলো ইউজ করেছি, ভাষাগুলো কিন্তু একদম সহজ ভাষা ইউজ করেছি, তোমরা সেগুলো পড়েই বুঝতে পারতেছো। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের যে বইটি আছে, অর্থাৎ শিওর এ প্লাস শিওর পাস যে বইটি আছে স্ক্রিনের মধ্যে যে দেখতে পাচ্ছ, এই বইটির মধ্যে গ্রামার, রিটেন, প্যাসেজ রাইটিং এ টু জেড সবগুলো সহজভাবে দেওয়া আছে। বইটির দেখো অফার মূল্য মাত্র 350 টাকা, মাত্র 350 টাকা। আগে 550 টাকা ছিল, বর্তমানে অফার মূল্যে মাত্র 350 টাকা। এবং আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এত কম মূল্যে এই সাদা পেজ দেখো, আমি কিন্তু সবগুলো পেজে হোয়াইট পেজ ইউজ করেছি, নিউজ প্রিন্ট পিস কিন্তু ইউজ করিনি। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদম সাজানো গোছানো আছে, তোমরা একবার করে পড়লে এগুলো পড়তে পাবা। গ্রামার গুলো, বিশেষ করে গ্রামার গুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে, রুলস সহকারে। স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা সেগুলো দেখতে পাচ্ছ, একদম রুল সহকারে দেওয়া আছে এবং বাংলা অনুবাদ কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে যাতে তোমরা পড়তে পারো। তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই হোয়াইট পেজের বই 350 টাকায় বাংলাদেশে কেউ দিতে পারবে না। আমি সবার কথা চিন্তা করে
এই বছর একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে বইগুলো বিক্রি করতেছি। দেখো অনেকেই মনে করতে পারে বইটি অনেক বড়, তাই আমরা কমপ্লিট করতে পারবো না, কিন্তু এই বইয়ের মধ্যে জিরো টু হিরো শর্টকাট সাজেশন কিন্তু দেওয়া আছে। অর্থাৎ মাত্র 5 থেকে 7 দিন পড়লে পুরো সিলেবাস কমপ্লিট। কি কি পড়তে হবে? WS কোশ্চেন, রাইট ফরম্যাট, ভার্ব, আর্টিকেলস, কারেকশন, চেঞ্জিং ওয়ার্ড, পাংচুয়েশন, রিয়ারেঞ্জ। এরপরে দেখো সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস। তো দেখো সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস এর মধ্যে দেখো কতটুকু পড়তে হবে, জাস্ট এতটুকু পড়তে হবে। রুলস পড়তে হবে এতটুকু, বইয়ের কোন কোন পেজ পড়তে হবে সেই পেজগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। এরপরে দেখো রাইটিং পার্ট। রাইটিং পার্টের জন্য দেখো জাস্ট তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, সিভি, প্যারাগ্রাফ, এমএসএ। কতটুকু পড়তে হবে দেখো জাস্ট এই কয়টি পড়তে হবে, কোন কোন পেজগুলো উল্লেখ করে দিয়েছি। প্যাসেজ রাইটিং এর জন্য টেকনিক পড়তে হবে। মোট কথা তোমাদেরকে মোট 50টি পেজ পড়তে হবে। 50টি পেজ পড়লে ইনশাআল্লাহ তোমরা 100% পাস করবা। আমি আমার 8 বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু বইগুলো তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি এই বইটি ক্রয় করো, এই বইটি ক্রয় করলে তোমাকে অবশ্যই বলতে হবে যে এই বইটি বাজারের সেরা বই, বাজারের সেরা বই, এই বইটি বাজারের সেরা বই। এই কথাটি বলতে তোমরা অবশ্যই বাধ্য থাকবা, এই কথাটি বলতে তোমরা অবশ্যই বাধ্য থাকবা। আমি গ্যারান্টি দিচ্ছি এই বইটি যত সহজভাবে সাজানো হয়েছে, বাংলাদেশের যতগুলো বই আছে কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে সাজানো হয়নি। এই কথাটা তোমরা অবশ্যই মানতে বাধ্য থাকবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আগামীকালকের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।